হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার গেট রেডি উইথ মি। প্রথমেই ময়শ্চারাইজার হিসেবে আমি ইউজ করে নিচ্ছি জনসন বেবি ক্রিম। হ্যাঁ, আমি এটাই মাখি। আমি জানি এটা মাখার আমার বয়স নেই, কারণ আমার এটা মাখতে বড্ড ভালো লাগে, তাই আমি এটা মাখি। তারপর আমি প্রাইমার হিসেবে ইউজ করলাম হুডা বিউটির প্রাইমার। আর আজকে আমি ক্রাইলনের প্যানস্টিক দিয়ে পুরো মেকআপটা করে দেখাবো, কারণ আমি ডেলি বেসিসে যখন আমার কোথাও যাওয়ার থাকে তখন আমি ঠিক এইভাবে এই প্রোডাক্টগুলো দিয়েই রেডি হই, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার কখনোই ডেলি বেসিসে মুখে ফাউন্ডেশন দিতে ভালো লাগে না, আর আমি ডেলি কখনো মেকআপ করিও না। যখন আমার টুকটাক কোথাও যাওয়ার থাকে তখন আমি ঠিক এভাবেই রেডি হই, যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আমি কম্প্যাক্ট হিসেবে ইউজ করেছি ল্যাকমির কম্প্যাক্ট, তারপর কন্ট্রোর, ব্লাশ, হাইলাইট। এটার আমি নতুন করে তোমাদের সাথে কি শেয়ার করব তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা ভালো করে দেখবে। আমি আজকে পুরো আই লুকটাও তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক কীভাবে আমি আই লুকটা করেছি, কী কালার দিয়ে, কী প্যালেট দিয়ে। হ্যাঁ, আমি জানি ভীষণ সিম্পল আই মেকআপ, এটা যে কেউ করে ফেলতে পারবে, বিগিনাররা তো নিশ্চিন্তে করে ফেলতে পারবে। আমাকে প্রোরা অনেকেই বলতে পারো যে ইস, এই আই মেকআপ আবার কেউ দেখায়। হ্যাঁ বাবা, আমি দেখাই, কারণ আমি এরকমই আই মেকআপ করি, ভীষণ সিম্পল আই মেকআপ করি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতদিন পরে আমি ভিডিও দিচ্ছি, তার কারণ একটাই, চারিদিকের যা পরিস্থিতি, আমার মনে হয় না এই অবস্থায় কোনো মানুষ এরম ধরনের ভিডিও দেখতে চাইছে বা এর আগেও চাইছিল বলে। তবু আমি অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমি গণেশ পুজোয় কীভাবে রেডি হয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম। আর ভেবো না আমি এত ঘেমেছি, এটা ফিক্সার। আমার এত লেট হয়ে গেছিলো যে ফিক্সারটা আমি শোকানোর টাইমও পাইনি, আমি তার মধ্যেই লিপস্টিক পরতে লেগেছি। আর 3টে লিপস্টিক মিলিয়ে আমি আমার একটা শেড তৈরি করেছি। কি ক্রিয়েটিভিটি দেখেছো আমার মধ্যে! আর এই যে সবুজ চিরুনি দিয়ে আমি সবুজ শাড়ি পরে চুল আঁচড়াচ্ছি, আমাকে কেমন ঢ্যাঁড়স ঢ্যাঁড়স লাগছে না?